পুষ্টির নামে মুরগি খাচ্ছেন, কিন্তু এর মধ্য দিয়েই প্রতিনিয়ত ক্ষতিকারক ক্রোমিয়াম ঢুকছে মানবদেহে। ফলে ঝুঁকি বাড়ছে ক্যান্সার সহ ব্রেইন, লিভার, কিডনি ড্যামেজ ও চর্মরোগের। সেই সাথে সম্প্রতি নতুন করে যুক্তি হয়েছে মুরগিকে চিনি পানি খাওয়ানোর প্রবণতা, যার ফলাফল মানবদেহে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি। এখনই এর প্রতিকার না করলে ভয়াবহ পরিণতির আশঙ্কা বিশেষজ্ঞদের। ক্রমবর্ধমান জনসংখ্যার প্রোটিনের বাড়তি চাহিদা মেটাতে গত ১.৫ দশকে বেড়েছে মুরগির উপর নির্ভরতা। দেশি জাতের তুলনায় খুব অল্প সময়ে খাওয়ার উপযোগী ও দাম কম হওয়ায় ব্রয়লার মুরগির জনপ্রিয়তা বেড়েছে দিনকে দিন। কিন্তু গত ৪-৫ বছরে শুরু হয়েছে ট্যানারি বর্জ্যে মুরগির খাবার তৈরির এক বিপজ্জনক তৎপরতা। এ নিয়ে গবেষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল হোসেন। নিজে বাসায় ২০ থেকে ২৫টি মুরগি ১ মাস লালন পালন করে আমদানি করা ও বাজারে সহজলভ্য ২ ধরনের পোল্ট্রি ফিড খাইয়ে ২ সপ্তাহ অন্তর এগুলো জবাই দিয়ে মুরগির বিভিন্ন অংশে ক্ষতিকর ক্রোমিয়ামের উপস্থিতি পেয়েছেন সহনশীল মাত্রার চেয়ে বহুগুণ বেশি। একজন প্রাপ্তবয়স্কের শরীরে ক্রোমিয়ামের সহনশীল মাত্রা ৩৫ মাইক্রোগ্রাম, যা কিনা বাচ্চাদের বেলায় আরও কম। গবেষণায় দেখা যায় ১ মাস বাজারের পোল্ট্রি ফিড খাওয়ানোর পর মুরগির মাংস, কলিজা, মগজ সহ ৭টি অংশে যে ক্রোমিয়াম মিলেছে তা ভয়াবহ। আর ২ মাস পর মুরগির মাংস, রক্ত, চামড়া ও কলিজায় ক্রোমিয়ামের উপস্থিতি বেড়ে মারাত্মক রূপ নিয়েছে, যা কিনা হাড় ও মগজের বেলায় দ্বিগুণ ও ৪.৫ গুণ। এমন বাস্তবতায় শিশুকে মুরগির কলিজা, মগজ কিংবা হাড়ের স্যুপ খাওয়ানোর বেলায় সতর্ক হওয়ার পরামর্শ গবেষকের। ক্রোমিয়াম ব্লাডের মাধ্যমে সার্কুলেশন হয়ে আমাদের ব্রেন, লিভার, কিডনি এগুলো ড্যামেজ করে, স্কিনে সমস্যা সৃষ্টি করে। কিছু কিছু পোল্ট্রি ফার্মের মধ্যে চিনির পানি খাওয়ানো হচ্ছে, যে এটা একটা কারণ ডায়াবেটিসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার। কারণ আমরা মুরগি খাচ্ছি, সেই মুরগির মধ্যে প্রচুর পরিমাণে সুগার ডিপোজিশন হচ্ছে। ডক্টর আবুল হোসেন জানালেন, ব্রয়লার, কক কিংবা দেশি ৩ ধরনের মুরগি ক্ষতিকর হতে পারে যদি ট্যানারি বর্জ্যে খাবার তৈরি হয়। এখানে খাবারটা হলো মেন প্রবলেম। ৩ ধরনের মুরগি, যে কোনো মুরগি আপনি খেতে পারেন যদি সেখানে এই ট্যানারি থেকে যে খাদ্য তৈরি করা হয় সেটা যদি না খাওয়ানো হয়। আমাদেরকে যে কোনো মূল্যেই যে আমাদের যে ফুড সেইনে কোনো অবস্থায় যেন ক্যান্সার তৈরি করে এমন কোনো কেমিক্যাল যেন কন্টামিনেশন না করে, সেই ব্যাপারে গভর্নমেন্ট থেকে জোর ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। শুধু হঠাৎ অভিযানের সুফল মিলবে না, দরকার সার্বক্ষণিক নজরদারি। সেই সাথে নিরাপদ খাদ্য কমিশনকে তৎপর হওয়ারও পরামর্শ এই বিশেষজ্ঞের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।